বর্তমানে গোটা পৃথিবীতে যেই জিনিসের অভাব আমরা অনুভব করছি তা হলো বরকতময় জীবনের অভাব আমরা অনুভব করছি। আজকে আমাদের জীবনের মধ্যে বরকত নেই, আমাদের জীবনে অশান্তি, সুখ শান্তি পরিপূর্ণরূপে আছে এটা আমরা কেউ বলতে পারবো না। অনেক দুশ্চিন্তায় আমরা ভুগি, বিভিন্ন ধরনের পেরেশানিতে আমরা আছি। এটাকে জাতীয় সমস্যা বলা যেতে পারে। আমাদের চিন্তা চেতনা হলো আমরা মনে করি যে সম্পদ কিংবা অর্থের আধিক্যতার মধ্যেই হলো প্রকৃত সুখ এবং শান্তি। সুখ এবং শান্তি আমরা খুঁজি সম্পদের আধিক্যতার মধ্যে। অথচ যদি গবেষণা করা হয় তাহলে গবেষণায় এই কথাই বলে সুখ শান্তি এগুলো শুধু সম্পদ এবং অর্থের উপর নির্ভর নয়। সুখ এবং শান্তি প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় এক দান, যেই দানটি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে করে থাকেন ওই ব্যক্তির জীবন হয়ে যায় ধন্য। আর যদি আল্লাহ এই সুখ শান্তি কাউকে না দেন, অর্থ থাকতে পারে কিন্তু সে অন্তরের মধ্যে আনন্দ অনুভব করবে না, শান্তি অনুভব করবে না। সেজন্যে বারাকাতের অর্থ এইভাবে করা হয় সুবুতুল খাইরি ওয়া দাওয়ামুহু ওয়া ইস্তিকরারুহু। বরকত মানে হলো কোনো মানুষের জন্য কল্যাণ সাব্যস্ত হওয়া, কল্যাণ চিরস্থায়ী হওয়া, কল্যাণটি স্থিতিশীল হওয়া, তথা আল্লাহ প্রদত্ত যেই কল্যাণ রয়েছে সেই কল্যাণটি কারো জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণিত হওয়া। আল্লাহ কাউকে এই কল্যাণটি দেওয়ার পরে কল্যাণটি স্থায়িত্বের সাথে ওই ব্যক্তির সাথে থাকা, এটার নাম হলো প্রকৃত অর্থে বরাকাত। আল্লাহ প্রদত্ত কল্যাণ যদি না থাকে তাহলে কখনোই কোনো মানুষ প্রকৃত অর্থে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না। কিছু কল্যাণ তো আল্লাহর আছে, সম্পদের কল্যাণ, সন্তান সন্ততির মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে, অর্থ সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে। আপনি মনে করেন আপনার সন্তান আছে কিন্তু এই সন্তানগুলো আপনার কথা শোনে না, তখন আমরা কি বলি? এই সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। আমাদের মা বোনরা বলে এই সন্তান পেটে না ধরলেই অনেক ভালো হতো। তাহলে বোঝা যায় কি এই সন্তান তার জন্য কল্যাণকর না। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেইভাবে সম্পদ খরচ করলে আমি জান্নাতে যেতে পারবো, সম্পদটি আমি সেইভাবে খরচ করছি না, তাহলে এই সম্পদটি আমাদের জন্য কল্যাণকর হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবাহ করার একটি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বিবাহ যে করবে, বিবাহের মধ্যে কল্যাণ কি? কল্যাণ হলো এই বিবাহের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ফাজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন পুরুষের বাম পাজরের হাড় থেকে আমি তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে পুরুষরা স্ত্রীদের কাছে গিয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করে। এরপর আল্লাহ বলেন ফাজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে এক ধরনের মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, এর মধ্যে মানুষের জন্য রয়েছে হলো যারা চিন্তা করে, অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য। এখন একজন মানুষ বিবাহ করলো, বিবাহ করার পরে স্ত্রী রেখে অন্যের সাথে সে পরকিয়া করে,
তাহলে এই বিবাহটা তার জন্য কল্যাণকর হলো না। যদি বিবাহ করার পরে যদি এমন হয় স্ত্রীকে দেখলে ভালো লাগে আর এই স্ত্রী ছাড়া অন্য জায়গায় সে তার এই দৃষ্টিকে দেয় না, তাহলে তার এই বিবাহটা হলো তার জন্য কল্যাণকর। এমনিভাবে সর্বক্ষেত্রে অর্থ সম্পদ শিক্ষাগত যোগ্যতা যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য দিয়েছেন, সেটাকে যদি আমরা সেই জন্য কাজে না লাগাতে পারি, তাহলে ওই জিনিসের বরকতটি আমি এবং আপনি অর্জন করতে পারলাম না। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যারা এই পৃথিবীতে এসেছেন, বরাকাত হলো এমন জিনিস, যদি কোনো মানুষের জীবনে আল্লাহ প্রদত্ত বরাকাত এসে যায়, তাহলে ওই ব্যক্তির জীবনটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমরা জানি তার এক সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে আসলো। শ্বশুরকে চিনে না বৌমা, অনেক দিন না দেখার কারণে, বিবাহের পর আর দেখা হয় নাই। নবীরা তো আমাদের মতো একসাথে এরকম থাকার সুযোগ ছিল না, দিনের কাজে বিভিন্ন জায়গায় তাদের সফর করতে হতো। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধু ত্যাগ আর ত্যাগের পরীক্ষা দিয়েছেন। তিনি ছেলের বাড়িতে যখন আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী চিনে না, এই যে শ্বশুর, জিজ্ঞেস করলো, মা তোমরা কেমন দিন কাটছে তোমাদের? স্ত্রী বলছে, বুখারীর হাদিস বলছি, কেনা আমরা তেমন ভালোভাবে আমাদের দিন কাটছে না। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, যখন ইসমাঈল আসবে তখন তাকে বলবে একজন বুড়া এসেছিল, এসে বলেছে ঘরের চৌকাঠটি পাল্টাতে। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছে, আজকে একজন বৃদ্ধ এসেছিল, দেখতে এমন, তার আকৃতি এমন। আচ্ছা তিনি কি বলেছে? জিজ্ঞেস করেছে আমাদের দিন কেমন কাটছে, আমরা কিভাবে আমরা দিন যাপন করছি। আচ্ছা কি বলেছ? এই বলেছি। এর উত্তরে কি বলেছে? তিনি বলেছে ঘরের চৌকাঠ পাল্টাতে। আচ্ছা শোনো, যিনি এসেছে তিনি হলেন আমার বাবা, আর যে চৌকাঠ পাল্টাতে বলেছেন সেটা হলো তুমি। আমাকে এই কথাই আমার বাবা বলেছে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্যে। তখন তালাক দিয়ে আরেকটি বিবাহ করলেন। বিবাহ করার পরে আরেকদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, নতুন বউ চিনে না শ্বশুরকে, তোমাদের দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছেন। আচ্ছা দোয়া করলেন। এরপর বললেন, তোমরা কি খাও, কি খেয়ে তোমরা জীবন ধারণ করো? আমরা গোশত খাই আর পানি খাই। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি দোয়া করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া মাইহিম। বুখারী শরীফের হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, তাদের গোশতের মধ্যে এবং পানির মধ্যে আপনি বরকত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই দোয়া করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা আমি চলে যাচ্ছি, তোমার স্বামী যখন আসবে তখন তোমার স্বামীকে আমার পরিচয় দিবে, বলবে একজন লোক এসেছিল। এরপরে তোমার স্বামীকে বলবে তিনি বলে গিয়েছেন ঘরের চৌকাঠ ঠিক আছে, এটাকে যেন সব সময় বহাল রাখি। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো, সম্পূর্ণ ঘটনা বলার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে বৃদ্ধ এসেছিল তিনি হলেন আমার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি যে বলে গিয়েছেন ঘরের চৌকাঠ ঠিক রাখতে, চৌকাঠ মানে হলো তুমি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা পর্যন্ত বরকতের জন্য দোয়া করতেন। আমাদের নবীর বেলায় আসেন, আমাদের নবী হলো সবচেয়ে বড় নবী। আমাদের নবীর চেয়ে বড় কোনো নবী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান।
আমাদের নবীর সামনে যখন কোনো মানুষ ফল নিয়ে আসতো, হাদিয়া দিত, তখন নবী দোয়া করতেন আল্লাহ যেন এই ফলের মধ্যে বরকত দান করে। দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেই শহরে ফল হয়েছে সেই শহরের মধ্যে যেন বরকত দান করে। দোয়া করতেন যেই দাড়িপাল্লা দিয়ে, মাপ যন্ত্র দিয়ে ফলকে মাপা হয়েছিল ওই দাড়িপাল্লার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। সেই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমাদের ফলের মধ্যে বরকত দান করেন। যেই শহরের মধ্যে এই ফল হয়েছে সেই শহরের উপর আপনি বরকত দান করেন। যেই মাপ যন্ত্র দিয়ে এই ফলকে মাপা হয়েছে আপনি বরকত দান করেন। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মাইক এরকম এরকম হচ্ছে কেন? এক এক সময় এক এক ধরনের আওয়াজ, মাইকটা ঠিক করেন। তাহলে বরকত এটা মানুষের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই বরকত পাবো কিভাবে? এই বরকত অর্জনের জন্যে কোরআনের কোনো দিক নির্দেশনা আমাদের জন্য আছে কি না? দেখেন, কোরআনুল কারীম হলো এমন এক গ্রন্থ যেখানে মানব জাতিকে সব ধরনের দিক নির্দেশনা এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, যদি তোমরা বরকত পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান এবং তাকওয়ার গুণে যদি তোমরা গুণান্বিত হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনকে বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দুয়ারকে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকতের জন্যে ঈমান আনতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করতে হবে। যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করে আর ঈমানের গুণে গুণান্বিত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণের কারণে তাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দিবেন। অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না, সুখ শান্তির কোনো অভাব থাকবে না। জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এবং সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয়, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন, ঈমান হলো একটা বিবস্ত্র জিনিসের ন্যায়। শরীরে কাপড় নাই, তাহলে কি তাকে দেখতে ভালো দেখাবে? যত সুন্দরই হোক, কাপড় নাই, তাহলে কি তাকে দেখতে সুন্দর দেখাবে? না। যদি ওই ব্যক্তি শরীরের মধ্যে কাপড় পরিধান করে তাহলে তার সৌন্দর্যতা বেড়ে যায়। কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ কোনো মানুষ ঈমান এনেছে কিন্তু তার মধ্যে তাকওয়া নেই, তাহলে তার শুধু ঈমানটা ওই বিবেস্র ব্যক্তির ন্যায়, এর কোনো সৌন্দর্যতা সেটা প্রকাশ পাবে না। যদি ঈমানের সাথে তাকওয়া থাকে তাহলে তার ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবেন। ওই ব্যক্তির ঈমানের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকামে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বলতেছে ঈমানের লিবাস হলো ওয়া লিবাসুহু আত-তাকওয়া,
ঈমানের পরিধান হলো তাকওয়া। কোনো মানুষের যদি তাকওয়া থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় উপস্থিতি, তাকওয়া বা মুত্তাকি কাকে বলে? মানিত্তাকাল যুনুব, যে ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তি হলো মুত্তাকি। ওই ব্যক্তি হলো কি? মুত্তাকি। আর গুনাহ থেকে যেই ব্যক্তি বাঁচবে, যেই মুহূর্তটাতে গুনাহ থেকে বাঁচবে, ওই মুহূর্তটার দাম কেমন জানেন? ওই মুহূর্তের ব্যাপারে বলা হয়েছে, যেই মুহূর্তে মানুষ গুনাহ থেকে বাঁচবে ওই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কোনো ধরনের দোয়া করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়া, গুনাহ থেকে বাঁচা, এটা হলো একটা গোপন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিক বলা যেতে পারে। এই দোয়া করবেন আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যে আসলেই কি একটা মানুষ কি আসলেই মুত্তাকি কিনা সেটা প্রকৃত অর্থে প্রকাশ পায় হলো যখন তার মনে একটা জিনিস চাচ্ছে, ইনদা হুজুরি শাহওয়াতি ওয়াল লাযযাত ইয়াতাবায়্যানু ওয়ারাউল আতকিয়া। একজন মুত্তাকির প্রকৃত অর্থে তার তাকওয়াটা প্রকাশ পায় হলো মন চাচ্ছে এই কাজটি করতে, মন চাচ্ছে মেয়ের দিকে তাকাতে, মন চাচ্ছে অবৈধ এই অর্থটা পকেটে ঢুকাতে, মন চাচ্ছে মিথ্যা কথা বলতে, মন চাচ্ছে মিথ্যা সাক্ষ্য দিতে। সেই মুহূর্তে ওই ব্যক্তি আসলেই কি মুত্তাকি না সে মুত্তাকি নয়, এর পরিচয় তখনই প্রকাশ পায়। সেই জন্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহর ভয়ে, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয় যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আর নেক কাজ করা সম্ভব হয় যদি অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থাকে। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে নেক কাজ করা সম্ভব হয় না। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হয় না। আল্লাহ বলেন, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে তারা হলো মুত্তাকি। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাকাম, সুউচ্চ স্থানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থান দিব। সুবহানাল্লাহ বলেন। এবং দুনিয়াতে কি হবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কারণে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোনো ধরনের বিপদ, যেই কোনো ধরনের সংকট, সেই সমস্ত সংকট থেকে এই তাকওয়ার কারণে আল্লাহ রক্ষা করবেন। একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন ব্যক্তি বিচারক, সে বিচার কার্য পরিচালনা করে সে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখে ঘরের মধ্যে স্ত্রী একা একা বসা। স্ত্রীকে ডাক দিয়েছে কাছে আসার জন্যে, তখন স্ত্রী আসতে চাচ্ছে না, না আমি আসবো না। তখন স্বামী বারবার ডাকার পরে স্ত্রী আসছে না। তখন স্ত্রী রাগান্বিত হয়ে স্বামীর ব্যাপারে বলল, আমি জাহান্নামীর কাছে যাব না, আমি জাহান্নামীর কাছে যাব না। তখন স্বামীর এই কথা শুনে রাগ করে তিনি বলল, আমি যদি জাহান্নামী হই তাহলে তোমার উপর 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এই কথা বলার পরে একটু পরে যখন দুজনের রাগ যখন ভেঙে গেল তখন দুজন চিন্তায় পড়ে গেল, হায় এটা কি করলাম, কি বললাম। তখন ওই বিচারপতি দৌড়িয়ে ওই এলাকার মধ্যে যত ওলামায়ে কেরাম ছিল সকলের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করে তৎকালীন জমানার সমস্ত ওলামায়ে কেরামগণ বলল, তৎকালীন জমানার সমস্ত ওলামায়ে কেরামগণ বলল, আসলে আপনি জান্নাতি না জাহান্নামী সেটা তো আমরা বলতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারবে। অতএব যেহেতু আপনি এইভাবে তালাক দিয়েছেন যে আমি যদি জাহান্নামী হই তাহলে তোর উপরে 3 তালাক,
অতএব সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমরা এই কথা বলতে পারবো না যে আপনার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে। তাহলে এখন কি করা? কয় স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন, স্পষ্ট প্রমাণ আসা আগ পর্যন্ত আপনি থাকবেন আপনার বাড়িতে, স্ত্রী থাকবে তার বাবার বাড়িতে। ওই বিচারক একেবারে খুব বিপদের মধ্যে পড়ে গেল। এখন কি করা যায়? এই মুহূর্তে আমার জন্য এই বিপদ থেকে উত্তরণের পথ কি? অনেক পেরেশানির মধ্যে পড়ে গেল। আর এই সংবাদ হযরতে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহির কান পর্যন্ত পৌঁছে যায়। ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলল, আরে ওই ব্যক্তি যদি আমার কাছে এসে যদি মাসআলার জিজ্ঞাসা করে তাহলে আমি একটা সমাধান বের করে দিতে পারবো। এই সংবাদ ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে সে তো খুশিতে আত্মহারা যে সমাধান মনে হয় পাওয়া যাবে। দৌড়িয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পরে সমস্ত ঘটনা বলার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সমাধান আসবে। বলেন কি? সঠিক উত্তর দিব না মানে? আচ্ছা এমন কি কখনো হয়েছে যা আপনার গুনাহ করার কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না, ইচ্ছা করলে গুনাহ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কি হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। তবে এই ঘটনা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যার সাথে আমি গুনাহ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম সেও জানে না, একমাত্র আমি জানি এবং আল্লাহ জানে। এরকম একটা ঘটনা হয়েছে, তবে এই কথা আমি জনসম্মুখে বলবো না, আমি এবং আপনি একা এক রুমে থাকতে হবে। আচ্ছা। এরপরে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই ব্যক্তি বলল, কয় হুজুর শুনেন, আমি হলাম একজন বিচারপতি। আমি বিচার কার্য শেষ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার স্ত্রী ঘরে নাই, আমার সন্তানরা ঘরে নাই, কিন্তু ঘরে একজন কাজের মেয়ে ছিল, সে অনেক সুন্দরী ছিল, দেখতে অনেক সুন্দর, সে সুন্দর করে তার কাজ কর্মগুলো করে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম এই তো হলো মহাসুযোগ, কারণ গরিবের মেয়ে কিছু করলে কেউ কিছু বলবে না, এবং সে যদি কিছু করতে চায় তাহলে কিছু টাকা দিয়ে দেব, আর যদি সে বিচার দায়ের করে আদালতে গিয়ে তাহলে তো আমি বিচারক, আমার বিচার করে কে? আমার অনেক ক্ষমতা তো। তখন ওই ব্যক্তি বলল, আমি আস্তে করে দরজা লাগিয়ে ফেললাম, এরপর আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছি, আর ওই মেয়েটা একেবারে একাগ্রতার সাথে তার কাজ করছে। আমি যে তার ইজ্জতকে নষ্ট করব এটা সে টেরও পাচ্ছে না। এই মুহূর্তে আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর মনে মনে ভাবছি, আর সে যদি আমাকে সুযোগ না দেয় তাহলে কি হবে? আবার মনে মনে ভাবছি, সে যদি বিচার করে তাহলে ফয়সালা কি হবে? সে যদি আদালতে গিয়ে এই বিচার দায়ের করে তাহলে আমার কি হবে? আবার মনে মনে ভাবছি কিছুই হবে না, টাকা দিয়ে আমি সমাধান করে নিব, বা যদি বিচারালয়ে যদি বিচার নিয়ে উপস্থিত করে তাহলে আমি যেহেতু বিচারপতি আমার কিছুই করতে পারবে না। আমি একেবারে তার একবারে কাছাকাছি চলে গিয়েছি। হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো, হায় আজকে হয়তোবা তার ইজ্জত সম্মানকে আমি রক্ষা করব না, নষ্ট করে ফেলবো, হয়তোবা সে আমাকে কিছু করতে পারবে না, আমার অনেক ক্ষমতা, কিন্তু রব্বুল আলামিন তো দেখছেন, পৃথিবীর কোনো মানুষ দেখছে না। এই চার দেওয়ালের মধ্যে আমি আর সে আছে, আর পৃথিবীর কোনো মানুষ নাই। রব্বুল আলামিন যিনি সব দেখেন, যার চোখের সামনে কোনো ধরনের পর্দা নাই। আজকে হয়তোবা মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু রব্বুল আলামিনকে আমি ফাঁকি দিতে পারবো না। এই চিন্তা চেতনা যখন আমার মনের মধ্যে আসলো, আল্লাহর কসম করে বলি সাথে সাথে আমি পিছনে চলে আসলাম। আমার মনের এই খারাপ বাসনা আমি তার সাথে আর পূরণ করলাম না, একমাত্র রব্বুল আলামিনকে ভয় করে আমি এই গুনাহ থেকে বেঁচে রইলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে আপনার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে আসেন, আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেন, আপনার স্ত্রীর তালাক হয় নাই। সে তো মহা খুশি, হুজুর তালাক হয় নাই বুঝলাম, বাকি দলিল দেন। বাকি কি দেন? দলিল দেন।
তখন ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এই ভয়ে যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফস খারাপ নফস থেকে সে বেঁচে থাকলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতকে যদি আমরা সামনে রাখি, ইমাম শাফি বলছেন, আপনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বেঁচে রইলেন, তাহলে নিশ্চিত আপনি জান্নাতি। আর যেহেতু আপনি জান্নাতি, আর আপনার স্ত্রীকে আপনি বলেছেন আমি যদি জাহান্নামী হই তাহলে তোমার উপরে 3 তালাক, অতএব যেহেতু আপনি জান্নাতি, 3 তালাক হয় নাই, আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে আসেন, আপনি অবশ্যই আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, এই তাকওয়ার কারণে, অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই মহা বিপদ থেকে আল্লাহ বের করে দিল কিনা, আল্লাহ উদ্ধার করলেন কিনা। ওই যে আয়াতের মধ্যে আছে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সব ধরনের বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। এটার বাস্তব একটা ঘটনা আমাদের সামনে আমরা পাইলাম কিনা, কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ এখনো যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বরকত পাওয়ার 2 নম্বর মাধ্যম, সেটা হলো অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। অধিক পরিমাণে কি পড়া? ইস্তেগফার পড়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ তো অনেক দুষ্ট ছিল। তিনি দাওয়াত দেন দিনের, তার কথা কেউ মানে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আযাব দিচ্ছেন। আসমান থেকে কোনো বৃষ্টি আসে না, জমিন থেকে কোনো ফসল হয় না, আর মানুষ শুধু মৃত্যুবরণ করছে, আর পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করছে না। মানুষের অর্থ আছে, খাবার কিনে খাওয়ার মতো কোনো খাবার নেই, কারণ বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে, ফসল উৎপন্ন হচ্ছে না, গম হচ্ছে না, তো রুটি বানাবে কোত্থেকে? ধান হচ্ছে না, চাউল হবে কোত্থেকে? গাছগুলো মরে একেবারে কাঠ হয়ে আছে। জমিন থেকে কোনো ধরনের ফসল উৎপন্ন না হওয়ার কারণে মানুষ না খেয়ে দুর্ভিক্ষের কারণে মানুষ মারা যায়। এই কঠিন পরিস্থিতিতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই দুষ্ট উম্মতরা গিয়ে বলে, হে আল্লাহর নবী, এই যে মহা বিপদ আমাদেরকে ঘিরে রেখেছে, একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে বের করে। তখন দোয়া করার পরে রব্বুল আলামিন ওনাকে যেই সমাধান দিয়েছেন, সেই সমাধানের কথা সূরা নূহের মধ্যে আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, হে হযরতে নূহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন ইস্তিগফার করে। কি করে? ইস্তিগফার করে। তারা যদি ইস্তিগফার করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। শুধু মাফ করব তা নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি তাদের জন্য নাজিল করব, যেই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ এই জমিনকে আমি আবার সুন্দর করে উর্বর করব। এই জমিন থেকে ফসল উৎপন্ন হবে। জমিন থেকে যখন ফসল উৎপন্ন হবে তখন মানুষের যে খাবারের যে অভাব, এটা দূর হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি তাদের জন্য নাজিল করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব মাল দিয়ে, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব হলো সন্তানাদি দিয়ে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাগ বাগিচার মালিক বানাবো, তাদেরকে আমি নদী নালা দিয়ে তাদেরকে আমি সুন্দরভাবে কৃষিকাজ করার জন্য ব্যবস্থা করে দিব। সমাধান আসলো নি? সন্তান হচ্ছে না, আল্লাহ বলেন সন্তান দিব। সম্পদ নাই, সম্পদ দিব। কৃষি দ্রব্যাদি হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করব, আর এই বৃষ্টির মাধ্যমে ফসল হবে। ফসল হলে এর দ্বারা তোমাদের খাদ্যের অভাব দূর হয়ে যাবে, অর্থনৈতিক অভাব দূর হবে, সুখ শান্তি দিয়ে তোমাদের জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিব। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার এটা এমন একটি জিনিস, হযরতে হাসান বসরি, ওনার নাম আমরা শুনি নাই, কথা বলেন না কেন? তিনি একদিন বসা, এক ব্যক্তি এসে বলে, হুজুর আমার সন্তান হচ্ছে না, ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলে আমার খাবার দাবারের সমস্যা, ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলে আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, ইস্তিগফার পড়ো। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। তখন আরেক ব্যক্তি পাশেই বসা, হুজুর আপনি কি করছেন? সব রোগের ওষুধ তো আপনি একটাই দিচ্ছেন, সব রোগের ওষুধ কি একটাই। আমাদের ওই মাধবদীতে নরসিংদী একজন ডাক্তার ছিল, তার কাছে যেই যেত মিক্স ওষুধ, এটা আগে এক সময় ছিল, যেই যেত মিক্স, শুধু মিক্স মারে। আবার এই মিক্সে আবার মানুষ সুস্থ হয়। ঠিক তদ্রুপ এটা কেমন জানি এক মিক্সের মতো ওষুধ, সমস্ত রোগের এক ওষুধ। এই কথা বলার পরে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে উম্মতের এই কথাগুলো হজরতে হাসান বসরি বলেন, মা কুলতু মিন ইনদি শাইআন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ফি সূরাতি নূহ। তাফসীরে কুরতুবীতে আছে, হজরতে হাসান বসরি বলেন আমি এটা আমার নিজ পক্ষ থেকে বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে সমস্ত জিনিসের সমস্যার সমাধানের এই তাবিজ বা এই সমাধান প্রকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কোনো মানুষ কি এমন আছেন যে বলতে পারবেন যে আপনি কোনো ধরনের সমস্যার মধ্যে নেই? কেউ নাই। পৃথিবীটা এটা হলো একটা সমস্যার জায়গা, অনেক ধরনের সমস্যায় আমরা আছি। যদি ইস্তিগফারের আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বের করে আমাদের জীবনকে বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বরকত পাওয়ার 2 নম্বর কোরআনিক পদ্ধতি। 3 নম্বর কোরআনিক পদ্ধতি কি, এটা ভালো করে শোনেন। 3 নম্বর বরকত পাওয়ার কোরআনিক পদ্ধতি হলো ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হওয়া। ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হওয়া। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন বাস্তবায়ন হওয়া, বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়া। আল্লাহ যে আমাদেরকে বানালেন, আল্লাহ একটা মাকসাদ নিয়ে আমাদেরকে বানিয়েছেন না? আল্লাহ বলেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন এই পৃথিবীতে, আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো। ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, খলিফা বানাবো কেন? তাফসীরে জালালাইনের মধ্যে আছে লিতানফিজি আহকামিল্লাহি তাআলা ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী গোটা পৃথিবী চলবে। যদি গোটা পৃথিবীতে কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে ভরে দিবেন। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, কিয়ামতের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন। আসবেন কি না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। যুদ্ধে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। আবার ইয়াজুজ মাজুজ থাকবে, তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের ফোড়ার মতো হবে। ওই ফোড়ার ব্যথায়
লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল এগুলা মরে শেষ হবে। পৃথিবীর মধ্যে এক হাত পরিমাণ জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে না। লাশ পড়ে থাকার কারণে দুর্গন্ধ হয়ে পুরা পৃথিবী মানুষের বসবাসের একেবারে অনুপযোগী হয়ে যাবে। সেই মুহূর্তে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আসমান থেকে এমন বৃষ্টি আসবে, বৃষ্টির ফলে এই ইয়াজুজ মাজুজের লাশগুলো পানিতে ভেসে যাবে এবং সেই সময় পৃথিবীর মধ্যে যত গাছ গাছালি থাকবে সবগুলো একেবারে এই পানিতে ভেসে যাবে। পৃথিবীতে আর কোনো ধরনের গাছ গাছালি নাই। তখন রব্বুল আলামিন যেহেতু দাজ্জাল নাই, ইয়াজুজ মাজুজ নাই, শুধু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মানছে তারাই পৃথিবীতে বসবাস করছে। সেই সময়টাতে একেবারে পূর্ণ ইসলামী হুকুমত থাকবে। তখন রব্বুল আলামিন এই জমিনকে নির্দেশ দিবেন, আনবিতি সামারাতিকি ওয়ারুদ্দি বারাকাতাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন, হে জমিন তুমি আবার নতুন করে তুমি তোমার ভিতর থেকে উদ্ভিদগুলো তুমি আবার বের করে দাও। রব্বুল আলামিন নির্দেশ দেওয়ার সাথে সাথে গাছগাছালি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ারুদ্দি বারাকাতাকি, তুমি তোমার বরকত আবার পুনরায় দাও, তুমি তোমার বরকত আবার পুনরায় দাও। কেন এই নির্দেশ? কেন? ইসলামী হুকুমত চলছে। নির্দেশ কেন? আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে। তখন অবস্থা কেমন হবে দেখেন। রাসূল বলেন সেই সময়টাতে এত সুন্দরভাবে মানুষ জীবন যাপন করবে। ফায়াউমাইযিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মান ওয়া ইয়াস্তাযিল্লুনা বিহিফিহা। ওই সময় এত বড় এক একটা আনার, এক একটা কি আনার এমন বিশাল বড় বড় হবে। একটা আনার বিশাল এক দল মিলে একটা আনার খাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া ইয়াস্তাযিল্লুনা বিহিফিহা, যেই আনারের বাকল আছে না, ছুলকা, এই ছুলকার নিচে বসে হাজার মানুষ ছায়া গ্রহণ করতে পারবে। এত বড় বড় আনার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, দেশ চলে, তাহলে যে কত সুখ শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন শুনেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে তিনি লেখেন, কয় আমি মিশরের একটা শশা মেপে আমি দেখেছি। দেখি সেই শশার পরিমাণ হলো প্রায় 13 হাত। কয় হাত? একটা শশা হলো 13 হাত। এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে যেই পরিমাণ গুনাহ, তখন কি সেই পরিমাণ গুনাহ ছিল? আপনারা প্রত্যেকে প্রশ্ন করেন, এখন থেকে 50 বছর আগে, 40 বছর আগে বিভিন্ন ধরনের খালের মধ্যে যখন আমরা জালি ফেলতেন, আপনারা এক জালির মধ্যে অনেক মাছ উঠত, যেটা 2-3 বাড়ির মানুষ খেয়েও শেষ করতে পারতো না। ইলিশ মাছ এক বাড়িতে যদি ভাসত, তাহলে এর গ্রানে আশেপাশে 2-3-4 বাড়ির মানুষ টের পাইতো। এখন ইলিশ মাছ এক বস্তাও যদি কি করে ভাজে, তাহলে কোনো গ্রান নাই, স্বাদ নাই। আর আপনি শশা, এটা ছোট হতে হতে আর কোনো অবস্থা নাই, আর একটু বড়, সেটা হাইব্রিড, স্বাদ নাই। কথা বলেন না কেন? যদি ইসলামী হুকুমত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। তোমরা যদি পরিপূর্ণরূপে আমি রব্বুল আলামিনের দাসত্ব করতে পারো, তাহলে এই বাঘ তোমার কথা শুনবে, এই গরু তোমার কথা শুনবে, আসমান তোমার কথা শুনবে, জমিন তোমার কথা শুনবে। আসমানকে আমি বলবো, আসমান আমার এই বান্দাদের জন্য তোমার মধ্যে যত বারাকাত রেখেছি সমস্ত বরকতগুলোকে তুমি ওপেন করে দাও। জমিনকে বলবো, এই জমিন তোমার মধ্যে আমি অনেক জিনিস রেখেছি, স্বর্ণের খনি রেখেছি, তোমার মধ্যে আমি গ্যাসের খনি রেখেছি, কয়লার খনি রেখেছি, সব কিছু তুমি ওপেন করে দাও। তখন এই সমস্ত জিনিসগুলো উত্তোলন করে করে মানুষ তাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্য যখন কাজ করবে, আস্তে আস্তে অভাব অনটন দূর হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দূর হবে, এরপরে মানুষ সুখ পাবে, মানুষ শান্তি পাবে, সমাজ থেকে সন্ত্রাস নির্মূল হবে, সমাজ থেকে চাঁদাবাজ নির্মূল হবে, সিন্ডিকেট দূর হবে। সব কিছু দূর হওয়ার পরে মানুষ সুখে এবং শান্তিতে এই পৃথিবীর জমিনে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আর এ শুনুন ইসলামী হুকুমতের কি পাওয়ার। ইসলামী হুকুমত যদি হয়ে যায়, আল্লাহ যে কি পরিমাণ বরকত দিবেন।
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি 2 বছর মাত্র খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 2 বছর। 2 বছরে অবস্থা এমন হয়েছে, অর্থনৈতিক অভাব, অর্থনৈতিক দৈন্যতা, এটা অনেক বিশাল বড় সমস্যা। যেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো সেই দেশ গোটা পৃথিবীর মধ্যে মোড়লগিরি করে, কথা বলেন না কেন? আর যাদের অর্থ নাই, যাদের পকেটের মধ্যে লাল বাতি জ্বলে না, তাদের কোনো দাম নাই, কথা বলেন না কেন? তো তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, কোরআনিক রাষ্ট্র পরিচালিত হচ্ছে, 2 বছরে এমন হয়েছে যাকাতের বিধানকে বাস্তবায়ন করার ফলে অবস্থা এমন হয়েছে 2 বছরের মাথায় একজন মানুষ যাকাত দেওয়ার জন্যে অর্থ সম্পদ নিয়ে ঘুরছে, কিন্তু যাকাত নেওয়ার মতো কোনো মানুষ তার এলাকাতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলামী খেলাফত ব্যবস্থার সুফল। আজকে গোটা পৃথিবীতে এখন যদি আপনি বলেন এখানে 50,000 টাকা দিবেন, এখন যেই পরিমাণ মানুষ এখানে আছে এর চেয়ে 100 গুণ মানুষের সংখ্যা এখানে বেড়ে যাবে, কথা বলেন না কেন? আর সেই সময় এক ব্যক্তি বলে আমি আমার যাকাতের টাকাগুলো দেওয়ার জন্যে এক বস্তার মধ্যে ভরে আমি 3 দিন পর্যন্ত আমি ঘোরাঘুরি করছি, কোনো মানুষ পাচ্ছি না। হঠাৎ করে আমি চেয়ে দেখি মরুভূমির ওই প্রান্ত থেকে এক ব্যক্তি আসছেন, তার কাঁধেও একটা বস্তা এবং শরীরের মধ্যে অনেক ধুলাবালি। আমি মনে করলাম যাই হোক পাওয়া গেছে, যাই হোক পাওয়া গেছে, আমার 3 দিনের ঘোরাঘুরি কাজ হয়েছে। তখন গিয়ে বলল, ভাই আমি তো আপনাকেই খুঁজছি 3 দিন ধরে। কি হয়েছে? ভাই আমার এই যাকাতের টাকাগুলো নিয়ে আমাকে রক্ষা করেন। কারে মিয়া তুমি কয়দিন ধরে ঘুরছো? 3 দিন। আর তোমার এখানে যে পরিমাণ টাকা আছে এর চেয়ে 1000 গুণ বেশি স্বর্ণ মুদ্রা আমার এখানে আছে। আমি আজকে 1 সপ্তাহ ধরে ঘুরছি, কোনো একটা মানুষকে আমি খুঁজে পাচ্ছি না যারা আমার এই কাছ থেকে এই যাকাতের অর্থ নিয়ে আমাকে দায়িত্ব মুক্ত করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আসলেই বাস্তবিক পক্ষেই যদি আমরা ইসলামী হুকুমত আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রকৃত সুখ এবং শান্তি থাকবে। একটু কল্পনা করেন, আপনি অফিস আদালতে গিয়েছেন, ইসলামী হুকুমত আছে, কোনো ঘুষ দিতে হচ্ছে না, সাথে সাথে আপনার কাজ হয়ে যাচ্ছে। ভূমি অফিসে গিয়েছেন কাজ করার জন্যে, কাউকে কিছু দিতে হচ্ছে না, সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে। আপনি হাসপাতালে গিয়েছেন, সেখানে কোনো ঘুষ নেয় না, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, সেখানে ইসলামী হুকুমত থাকার কারণে সুন্দর করে কাজ সমাধান করে আসছেন। ওই চিত্রটা চিন্তা করেন, ইসলামী হুকুমত যদি থাকে, আপনি দোকান খুলে আপনি মসজিদে নামাজ পড়ার জন্য আসবেন, আপনার দোকানের দিকে কোনো চোর হাত বাড়াবে না। মসজিদ যদি ফজরের নামাজের সময় মানুষ দিয়ে যদি লোকারণ্য হয়ে যায়, তাহলে এই চিত্রটা না জানি কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলে। এই চিত্র আমাদের দেখার সময় এসেছে, এই চিত্র আমাদের দেখার সময় এসেছে। আল্লাহ বলেন, যদি মানুষ নিজের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করবেন না। চিন্তা করে দেখেন, আমাদের তো পাশেই এক রাষ্ট্র ইসলামী হুকুমত চলছে, যারা বিভিন্ন বিশ্লেষক তারা বলছে অল্প 3-4 বছরে তাদের দেশের যে মুদ্রা, এই মুদ্রার মান এই পরিমাণ বেড়েছে, বর্তমানে ডলারের সাথে সেটা প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ বলেন। আগে যে সমস্ত ফসল হতো না, ডালিম দিয়ে এখন পড়ে যাচ্ছে, তাদের ডালিমের জুস সারা পৃথিবীতে মানুষ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে আছে, কথা বলেন না কেন? কৃষিকাজ এত সুন্দর করে তারা করছে, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি তারা আবিষ্কার করছে, নিজেরাই গাড়ি নির্মাণ করছে, নিজেরাই তারা বিশাল বড় বড় বৈজ্ঞানিক কেন্দ্র তারা আবিষ্কার করছে, যেখানে বসে বসে তারা গবেষণা করবে। যারা গবেষণা করে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে, এইভাবে যদি চলতে থাকে আফগানিস্তান, আগামী 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হয়ে যাবে আফগান। আর গোটা পৃথিবীর মধ্যে মানুষজন ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাম দেশ বিজয় করছে সাহাবায়ে একরাম, একের পর এক এলাকা বিজয় করছে সাহাবায়ে একরাম। এক এলাকা যখন বিজয় করে
বিজয় পরবর্তী সময়ে পাশের যে এলাকার মানুষ তারা দৌড়িয়ে এসে বলে, হুজুর তাড়াতাড়ি আমাদের দেশের রাষ্ট্রের দায়িত্ব আপনারা নেন। কয় কেন? কয় আপনারা যদি না নেন তাহলে তো অন্যরা দায়িত্ব নিবে। আমরা অনেক দিন ধরে দেখে আসছি তারা আমাদের এলাকার দায়িত্ব নিয়ে শুধু আমাদেরকে শোষণ করে, শুধু আমাদেরকে নির্যাতন করে, আমাদের কাছ থেকে তারা অনেক পরিমাণ বেশি পরিমাণে ট্যাক্স নেয়, আমাদের জীবনে নিরাপত্তা দেয় না। আমরা দেখেছি আপনারা যেই জায়গাগুলো আপনারা দখল করেন, কোনো মানুষের উপর নির্যাতন করেন না, মেয়েদের ইজ্জত সম্মান রক্ষা করেন না, মুসলমানদেরকে যেই পরিমাণ নিরাপত্তা আপনারা দেন, মসজিদকে যেই পরিমাণ নিরাপত্তা আপনারা দেন, আমাদের গির্জাগুলোকেও সেই পরিমাণ নিরাপত্তা আপনারা দিয়ে থাকেন, এবং তাদের কাছ থেকে মুসলমানদের কাছে আমরা বেশি নিরাপত্তা অনুভব করি। অতএব তাড়াতাড়ি আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে রক্ষা করেন। এই হলো ইসলামী হুকুমতের সৌন্দর্যতা। প্রিয় ভাইরা আমার, আমরা ইসলাম হলো সবচেয়ে সুন্দর জিনিস। আমরা সুন্দরটা রেখে আমরা অন্য অন্য জায়গায় ঘুরি, আমরা ঘুরতে পারবো। কখনোই কখনোই কোনো অবস্থাতেই সেই সমস্ত ইউজমের মাধ্যমে, সেই সমস্ত নিয়ম নীতির মাধ্যমে প্রকৃত অর্থে মানবতার অধিকার এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হবে না। এর কারণ হলো আল্লাহ হলেন, আল্লাহর জ্ঞান হলো অসীম। কথা বলেন না কেন? আল্লাহ যে সংবিধান দিয়েছেন কোরআনুল কারীম, আজ থেকে নিয়ে আল্লাহ যখন কোরআন নাজিল করছেন তখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে কি হবে না হবে, এই পৃথিবীতে কি ঘটবে না ঘটবে, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না? আল্লাহ সব কিছু জেনেই এক একটা বিধান দিয়েছেন। আর আল্লাহর কি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার কোনো দরকার আছে নাকি? আল্লাহর সন্তান আসেনি, আল্লাহর স্ত্রী আসেনি, আল্লাহর কি কোনো দল আছে কি না? আল্লাহর কিচ্ছু নাই। সেই জন্য একেবারে নিরপেক্ষভাবে মানব জাতির যেই বিধান দিলে কল্যাণ হবে, আল্লাহ সেই বিধানগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পক্ষান্তরে মানব রচিত যে সমস্ত সংবিধান রয়েছে, যারাই এসে সেটাকে রচনা করে, প্রত্যেকেই নিজেকে বাঁচানোর জন্য সংবিধান রচনা করে। সেই জন্যে সেই সংবিধান দিয়ে, মানুষের রচিত সংবিধান দিয়ে কখনোই কোনো অবস্থাতেই মানুষের সুখ আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, বরকত হাসিলের 4 নম্বর পদ্ধতি কোরআনিক পদ্ধতি। সেটা কি বলবো? তা হলো বাপ মার খেদমত করা। তা হলো কার খেদমত করা? বাপ মার যদি খেদমত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দিবে সম্পদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তির 3 ছেলে, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস। এক ব্যক্তির ছেলে কয়টা? না, এটা কোনো হাদিসের কিতাবে নাই, একটা ঘটনা। এক ব্যক্তির 3 ছেলে। এই বাবা, তুমি এরকম করো না। এক ব্যক্তির 3 ছেলে। তো ছোট ছেলে বাকি 2 ভাইদেরকে বলে, দেখো বাবা জীবিত আছে, বাবার দায়িত্ব যদি তোমরা নেও তাহলে সম্পদের ভাগ আমি বেশি নিব, সম্পদের ভাগ আমি বেশি নিব, তোমাদেরকে কম দিব। আর যদি বাবার দায়িত্ব আমাকে দাও তাহলে সম্পদের ভাগ আমি কম নিব, তোমরা বেশি নিবা। কারণ এইটাই তো আমরা চাই, আমরা তো এটাই কি চাই? বলো দেখো হয় কি? বাবার খেদমত করবে, উল্টাই ভাবে বলা দরকার ছিল আমি বেশি নিব সম্পদ। না, কথা অনুযায়ী 2 ভাই বলল, ঠিক আছে তুই তাড়াতাড়ি দায়িত্ব নে, সম্পদ তুই কম নিস, ছোট তো, আকল জ্ঞান কম। সে বাবার দায়িত্ব নিয়ে বাবাকে এত আদর যত্ন করতে লাগলো। বাবা খুশি হয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমার এই সন্তান আমার দায়িত্ব নিয়েছে, সে আমাকে লালন পালন করছে, আল্লাহ তার সম্পদের মধ্যে আপনি বরকত বাড়ায় দিয়েন। সুবহানাল্লাহ বলেন। বরকত বাড়ায় দিয়েন। এই দোয়া করছে, বরকত বাড়ায় দেওয়ার দোয়া। দোয়া করার পরে বাপ তো মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে এখন সম্পদ ভাগ হচ্ছে। ছোটো ভাই স্বাভাবিক আগের কথা অনুযায়ী কম নিয়েছে। কম নেওয়ার পরে একদিন ছোট ভাই ঘুমিয়েছে রাত্রে। ঘুমানোর পরে স্বপ্ন দেখে এক ব্যক্তি এসে বলে, আচ্ছা দেখো তোমাদের বাড়ির ওই পাশে একটা গাছতলায় একটা মুদ্রার পোটলা আছে, সেখানে 100 দিনার আছে, গিয়ে নিয়ে আসো, এসে তুমি তোমার পরিবারকে চালাও। ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে প্রশ্ন করে, আনলে বরকত হবে নি? না, আনলে বরকত হবে না। পরের দিন ঘুম থেকে উঠে স্ত্রীকে বলে, স্বপ্ন তো এমন এমন দেখেছি, কিন্তু প্রশ্ন করেছিলাম বরকত হবে না। তুই কেন এই প্রশ্ন করতে গেলা? কেন তুমি এই প্রশ্ন করতে গেলা? কত অভাবে আমরা আছি, এনে যে
দিনার, কত টাকা, এর মাধ্যমে আমরা সুখ শান্তিতে থাকতাম। কেন আমি আনবো না, বরকত নাই। পরের দিন যখন আবার ঘুমালো, স্বপ্ন দেখলো, দেখো তুমি যাও 10 দিনার পাইবা। কয় দিনার? 10 দিনার। বরকত হইব নি? না, আনতাম না। পরের দিন স্ত্রীকে বললো, দেখো আজকে দেখে সে 10 দিনার দিবে, জিজ্ঞেস করছি বরকত নাই, এই তুমি প্যাস লাগাও। কালকে বলছে 190 মাইনাস হয়ে গেল, মাত্র 10টা আছে, তুমি গিয়ে নিয়ে আসতা। না, বরকত না হলে যাব না। পরের দিন যখন আবার ঘুমালো, স্বপ্নে তাকে বলা হচ্ছে তুমি দ্রুত গতিতে গিয়ে তুমি দিনার নিয়ে আসো, সেখানে একটা দিনার আছে। কয়টা দিনার? একটা দিনার। কয় বরকত হবে নাকি? হ্যাঁ অবশ্যই হবে। কয় এইটাই আমার দরকার, এটাই আমার কি দরকার। দৌড়িয়ে গেছে, গিয়ে দেখে একটা দিনার আছে। একটা দিনার হাতে নিয়ে মোট করে রাস্তা দিয়ে হাঁটছে, আর চিন্তা করছে কি করা যায়। দেখলো যদি মাছ কিনে তাহলে পেঁয়াজ কিনতে পারবে না, পেঁয়াজ কিনলে মাছ কিনতে পারবে না, মাছ কিনলে চাউল কিনতে পারবে না, আলু কিনলে রসুন কিনতে পারবে না। কার যাই হোক, বাজারে গিয়ে 2টা মাছ কিনে নিয়ে আসলো 1 দিনার দিয়ে। কেউ নেয় না, মাছ সাইজে সুন্দর না, কেউ নেয় না। যাই হোক, 2টি মাছ নিয়ে যখন বাড়িতে আসলো, আসার পরে স্ত্রীকে বলল তুমি এগুলো কাটো না। যখন স্ত্রী যখন কাটলো, কাটার পরে দেখা গেল এই 2 মাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হীরার টুকরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এই হীরার টুকরার মূল্য 100 দিনার চেয়ে 100 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার খেদমত করার কারণে বাবা দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছোট সন্তানের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিনারের মাধ্যমে হাজারো দিনারের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই ওয়াজ শোনার পরে বাড়িতে গিয়ে যাদের অধীনে বাপ মা আছে, আমরা তাদেরকে ঘর থেকে বের করে দেব নাকি? না, তাদেরকে আরো আগে যেরকম আমরা আদর সোহাগ করতাম, এখন এর চেয়ে আরো বেশি করবো। কথা বলেন। বরকতের কয় নাম্বার দিক নির্দেশনা গেল? কয়টা গেছে? হ্যাঁ, 4টা। আরেকটা বলে আমি আমার কথার ইতি টানবো। 5 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় দেওয়া। কথা বলেন না কেন? রব্বুল আলামিন যখন পৃথিবীর কোনো মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না, মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পাঠিয়েছেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থকে বরকতময় কল্যাণকর করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে যারাই সম্পর্ক গড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমর বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহিল আখারিন। আরে এই কোরআনকে আমরা ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমাদের কোনো সম্মান ছিল না, আরবের মানুষের কোনো সম্মান ছিল না, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছেন। আর অনেকেই কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে কমিয়ে দিয়েছেন। সেই জন্যে যদি প্রকৃত সুখ এবং শান্তি আমরা সকলেই যদি অর্জন করতে চাই, তাহলে কোরআনুল কারীমের কাছে যেতে হবে না কোরআন থেকে দূরে সরে থাকতে হবে? কথা বলে। কোরআনের সাথে সম্পর্ক লাগিয়ে রাখতে হবে। কোরআনের সাথে নিজেদের সম্পর্ক আছে কিনা সেটার জন্য 4টি জিনিস আমাদের জন্য লক্ষণীয়। কয়টি? 4টি। 1 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক রাখার অর্থ 1 নম্বর পূর্ণ কোরআনের উপর আমল করা। কিসের উপর আমল করা? পূর্ণ কোরআনের উপর আমল করা, আংশিক না। শুধু নামাজ, শুধু রোজা, সুবিধা অনুযায়ী বিধানগুলো মানলাম আর বাকিগুলো মানলাম না, এমন নয়। কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনকে যদি অনুসরণ করতে পারি, মানতে পারি, তাহলে রাসূল যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। রাসূল বলেছেন 2টি জিনিস আমি রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার সুন্নত। আমি আমার সুন্নত এবং আল্লাহর কিতাবকে যদি তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে কখনোই তোমরা পদস্খলিত হবে না। 2 নম্বর হলো কোরআনের তেলাওয়াত করা। কোরআনের কি করা? তেলাওয়াত আমরা করিনি,
আমরা কোরআনের তেলাওয়াত আমরা শিখবো। অনেকে আলহামদুলিল্লাহ করি, যারা পারি না কোরআনের তেলাওয়াত শিখবো। 3 নম্বর হলো কোরআন বুঝে বুঝে পড়া। 3 নম্বর হলো কোরআনের অর্থ পড়া, কোরআনের অনুবাদ পড়া। 4 নম্বর হলো কোরআন অনুযায়ী জীবন গঠন করা। কোরআন অনুযায়ী কি গঠন করা? জীবন গঠন করা। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন। এবং বরকতের 5টি দিক নির্দেশনামূলক আলোচনা করলাম, যেহেতু সময় আরও 5 মিনিট আছে। 6 নম্বর দিক নির্দেশনা, কয় নম্বর? কোরআনিক দিক নির্দেশনা। তা হলো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। কার সাথে ভালো ব্যবহার করা? কি এমন বলেছে আত্মীয় স্বজনের মধ্যে যে ধনী তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যার টাকা নাই তার সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নাই? এখানে কি ভাগ করা হয়েছে? না। আমাদের অবস্থা হলো যারা একটু অর্থ সম্পদের মালিক, আমার অনেক দূরের আত্মীয় হলেও তাকে খুঁজে খুঁজে বের করি। আর যদি একেবারে অর্থ সম্পদ কম থাকে, কাছের হইলেও বলে যে না তাকে চিনি না, তাকে কি করি না, চিনি না। না, এমন হওয়ার নয়। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে আল্লাহ তার রিজিককে প্রশস্ত করে দেখ, ওয়া আইয়ুনশা লাহু ফি আতারিহি, তার মৃত্যুর পরে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এরপরে আরেকটি দিক নির্দেশনা হলো বেচা কিনির মধ্যে সততা অবলম্বন করা। ক্রয় বিক্রয়, যিনি বিক্রি করবে তিনিও সত্য কথা বলবে, আর যিনি কিনবে তিনিও কি বলবে? সত্য কথা বলবে। আর আরেকটি দিক নির্দেশনা হলো, যেটা কোরআনের দিক নির্দেশনা, বরকত হাসিলের জন্য সময়ের সদ্ব্যবহার করা, সময়কে নষ্ট না করা। ফেসবুকে সময়কে নষ্ট না করে সময়ের যথাযথ মূল্যায়ন করা। যদি সময়ের যথাযথ মূল্যায়ন করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের অনেক দাম রব্বুল আলামিনের কাছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ধৈর্যের, একে অপরকে ধৈর্যের ব্যাপারে পরামর্শ বা নির্দেশ দিয়েছে এবং সততার ব্যাপারে, সত্যের ব্যাপারে নির্দেশ দিয়েছে, তারা হলো এর চেয়ে ব্যতিক্রম। এরপরে হলো দিনের শুরুভাগে না ঘুমানো। দিনের শুরুভাগে কি? বরকতের জন্য দিনের শুরুভাগে না ঘুমানো। সেই জন্য ফজরের আজানের সাথে সাথে উঠা, নামাজ পড়া। আর যদি আপনি দিনের শুরুভাগে ঘুমান তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত থাকবে না। আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। আমরা সকালে উঠবো তো ঘুম থেকে। এরপর আরেকটা হলো দান সৎকা করা। কি করা? দান সৎকা করা। আরেকটা দিক নির্দেশনা হলো লোভকে পরিত্যাগ করা, লোভ পরিত্যাগ করা। এরপরে হলো হজ করা, উমরা করা। এরপরে হলো জিহাদ করা। এরপরে কি করা? জিহাদ করা। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে, জীবনের মধ্যে বরকত দান করবেন।